একজন পুলিশ কর্মকর্তা রাস্তার মধ্যে হাউমাউ করে মাটিতে গড়াগড়ি করে কান্না করছে, অন্যদিকে তার মেয়ে বলছে আমার বাবা এই সব কিছু অভিনয় করছে, আমাকে ফিরিয়ে আনার জন্য এবং আমার হাজবেন্ডের নামে মামলা দেওয়ার জন্য, তাকে জেলের ভাত খাওয়ানোর জন্য। তবে আমি থাকতে আমার হাজবেন্ডকে জেলে যেতে দিব না। তার বাবার বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন সেই বাবারই রাজকন্যা, যেই বাবা তার মেয়েকে আদর যত্ন করে বড় করেছিলেন। সেই পুলিশ কনস্টেবল আজ একের পর এক সাক্ষাৎকারে এইভাবে চিৎকার করে হাউমাউ করে কান্না করছে এবং সরকারকে বলছে আমাকে সেই মামলার আয়ু বানিয়ে দেন, আমি আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবো। একজন কনস্টেবলের পক্ষে হয়তোবা সেটা সম্ভব নয়, তবে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তার মেয়েকে ফেরত পাওয়ার জন্য। তবে তার মেয়ে তো বলছে বাবা আমার সুখই যদি তোমার সুখ হয়ে থাকে তাহলে আমি এখানে সুখে আছি, তুমি কেন এইভাবে কান্নাকাটি করছো, অভিনয় করছো? মানে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার সুখ শান্তি তো তোমার শান্তি, তাই না? আমি তোর সাথে ইচ্ছাকৃতভাবে আসছি। এর পরবর্তীতে এইগুলো দেখেও তার বাবা আরো বেশি ইন্টারভিউ দিচ্ছে, আরো বেশি কান্নাকাটি করছে। তিনি এটা মেনে নিতে পারছে না তার মেয়ে এরকম একটি ছেলের হাত ধরে চলে যাবে। আজ হয়তোবা তারা সুখে শান্তিতে সংসার করছে, তবে সেই সংসার তার বাবা মেনে নিতেই পারছে না। তার বাবার দাবি তারা যদি আসলেই কোর্ট ম্যারেজ করে থাকে তাহলে কোর্ট তাদেরকে ডাকিয়েছে, কোর্টে কেন তারা আসছে না কাগজপত্র নিয়ে? তারা কোর্টে এসে যদি কাগজপত্র শো করে তাহলে আমি কথা দিচ্ছি, আমি বলবো আমার মেয়েকে আমি অস্বীকার করে নিলাম, সে আমার মেয়ে না। এইভাবেই কথাগুলো বলছিলেন একজন কনস্টেবল পিতা। একজন পুলিশ কর্মকর্তা কখন রাস্তার মধ্যে এরকম হাউমাউ করে কান্না করতে পারে? তার মেয়েকে কতটুকু ভালোবাসলে তারপর একজন বাবা এইভাবে কান্না করতে পারে? আপনারা জানেন পুরুষ সহজেই কান্না করে না, আর সেখানে একজন পুলিশ কর্মকর্তা এত সহজেই চোখ থেকে অশ্রু ঝরায় না। তার মেয়েকে তিনি প্রচন্ড ভালোবাসতেন, সেটার প্রমাণ তিনি দিচ্ছেন। অন্যদিকে মেয়ে যে বাবাকে তোয়াক্কাও করছে না সেটার প্রমাণও দিচ্ছে। বাবার অভিযোগ আমার মেয়ে এখনো নাবালক, তার বয়স হচ্ছে 17, তাকে অপহরণ করা হয়েছে। অন্যদিকে মেয়ে বলছে আমার বয়স এখন 17 হলো, আমি আরো 4 বছর আগে থেকেই একটি প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলাম, আজ তার হাত ধরে তার সংসারে চলে আসছি, আমরা একে অপরকে ভালোবেসে বিয়েও করেছি, আমরা তো খুশিতে আছি, তাহলে আমার বাবার এত প্রবলেম কিসে? বাবা একদিকে চিৎকার করে কান্নাকাটি করে, অন্যদিকে মেয়ে তার একটি ফেসবুক আইডি খুলে সেখান থেকে ভিডিও আপলোড করে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছেন, তিনি এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছেন। দুদিন পর দেখবেন এই মেয়েকে দিয়ে বড় বড় শপিং মল উদ্বোধন করা হচ্ছে, দোকান উদ্বোধন করানো হচ্ছে, এরপর নাটক সিনেমাতেও চান্স পেয়ে যেতে পারে, কারণ এটা তো বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কারো যদি একটু ভিউর সংখ্যা বেড়ে যায় তাহলে সে হয়ে যায় সেলিব্রিটি। তাই এই ছেলে আর বেটিদের হাত থেকে কবে সাধারণ জনগণ নিস্তার পাবে সেটাই দেখার পালা। আর এই যে একজন পুলিশ কনস্টেবল বাবা যে এইভাবে চিৎকার করে কান্নাকাটি করছে, মেয়ের দাবি হচ্ছে এগুলো সব অভিনয়। আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি একজন বাবা এইভাবে রাস্তার মধ্যে গড়াগড়ি করে হাউমাউ করে কান্না করতে পারে অভিনয় করে, নাকি মেয়ে আজ বাবাকে বুঝতে পারছেন? আপনার যদি এরকম একজন মেয়ে থাকতো তাহলে আপনি কি করতেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। বাবার দাবি হচ্ছে মেয়ের করা সেই শখ ভিডিওগুলো হচ্ছে এআই ভিডিও, সেগুলো রিয়েল ভিডিও না। তার মেয়ে কখনোই তার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ করতে পারে না। বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু এআই দিয়ে করা, এটা আপনারা সাংবাদিক মানুষ আপনারা ভালো বোঝেন। অন্যদিকে মেয়ে সরাসরি লাইভে এসে ভিডিও করে দিচ্ছে যে এইগুলো এআই ভিডিও না, আমি আমার নিজের মন থেকে বলছি, আমাকে কেউ জোর করেও বলাচ্ছে না। দেখা যাক এখন কি একজন পুলিশ কর্মকর্তা বাবা জিতে যান, নাকি বাবার বিরুদ্ধে করা অভিযোগ দিয়ে সেই মেয়ে জিতে যান। জিতাজিতির পালা দেখতে চাই না, তবে আমরা চাই যেহেতু বিয়ে করেই ফেলেছে সেহেতু সুখে শান্তিতে যেন সারাটা জীবন তারা কাটাতে পারে। অন্যদিকে বাবাকে মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।